ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার শ্রেণীর সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত। আমার গণিত বইয়ের 61 নম্বর পাতা, দেখে নাও 61 নম্বর পাতাতে যে সকল গণিত রয়েছে, দুয়ের দাগে রয়েছে কি রয়েছে, মৌলিক উৎপাদকের সাহায্যে নিম্নলিখিত সংখ্যাগুলি লসাগু নির্ণয় করি, এই অঙ্কগুলো রয়েছে। তিনের দাগে রয়েছে অর্থাৎ 36 আর 54 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করি, এই অঙ্কগুলো আমরা করে নেব। তার আগে বলি, চ্যানেলে যারা নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বাটনের অল নোটিফিকেশান অন করে রাখো, কারণ তোমরা সমস্ত গণিতের ভিডিওগুলো পেয়ে যাবে। আর পেয়ে যাওয়া মানেই তোমরা ভাববে যে আমি অঙ্ক শিখে গেছি এবং প্রথম পর্বে তোমরা 10-এর মধ্যে 10 পাবে। এবং টোটাল যে 80 পরীক্ষা হবে, প্রথম দ্বিতীয় তৃতীয় পরীক্ষা মিলে 80-র মধ্যে 75-80 বহু ছেলে মেয়ে পাবে। এই চ্যানেলটাকে শুধু সাবস্ক্রাইব করে রাখো, আর চ্যানেলগুলো থেকে অঙ্কগুলো আমি যেরকমভাবে বুঝিয়ে যাচ্ছি তোমরা শুধু দেখতে থাকো। চলো আমরা অঙ্ক করে নিই। দেখো, মৌলিক উৎপাদকের সাহায্যে নিম্নলিখিত সংখ্যাগুলি লসাগু নির্ণয় করি। তোমাদেরকে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করতে খুব কম দেয়, শুধু বলবে লসাগু করো। আমি কিন্তু এটা নিয়ম মাফিক করে দেবো, মৌলিক উৎপাদকের সাহায্যে এবং এমনিভাবেও লসাগু করব। দেখে নাও, 12 আর 18 মৌলিক উৎপাদকের সাহায্যে কীভাবে লসাগু করতে হয় সেই নিয়ম আমরা আগে করে নিই। চলো, এটা হয়েছে পেজ নম্বর 61, দুয়ের দাগের ক, দুয়ের দাগের কয়ের দাগের অঙ্ক। 12 আর 18 এর মৌলিক উৎপাদক। দেখো, 12 এর আমি আগে বের করব 12 এর উৎপাদক, 12 এর মৌলিক উৎপাদক। দেখে নাও, লিখছি 12 এর মৌলিক উৎপাদক। তাহলে 12 মৌলিক উৎপাদক কীরকমভাবে বের করব একটু বুঝে নাও। দেখো, 12 মৌলিক সংখ্যা কি কি দেখে নাও, লিখে দিচ্ছি, মুখস্থ করবে কিন্তু। 2, 3, 5, 7, 11, 13, 17, 19 এইগুলো আপাতত মুখস্থ করো। 2, 3, 5, 7, 11, 13, 17, 19 এগুলো মৌলিক সংখ্যা। কারণ মৌলিক সংখ্যা হচ্ছে দুটো বিভাজ্য থাকবে, 2কে 1 আর 2 দিয়ে ভাগ যায়, 3কে 1 3 দিয়ে ভাগ যায়, 5কে 1 5 দিয়ে ভাগ যায়, 7কে 1 5 দিয়ে ভাগ যায়। এই দুটো উৎপাদকের বেশি এর উৎপাদক নেই, এই জন্য একে মৌলিক সংখ্যা বলা হয়। দেখো, 12 মৌলিক উৎপাদক। তাহলে দেখো, শেষে রয়েছে 2 দিয়ে যাবে। দেখো, শেষে জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে ভাগ যায় বা বিভাজ্য হয়, তাহলে 2 6 12, তাহলে 2 দিয়ে দিয়েছি। দেখো 2, এরপর 6 রয়েছে, আবার 2 দিয়ে যাবে। দেখো 2 3 6, দেখো আবার 3 মৌলিক সংখ্যা চলে এসছে। তাহলে আমি 12 এর মৌলিক উৎপাদক কি লিখব? আমি এখানে লিখছি, দেখো 12 এর মৌলিক উৎপাদক 1, দেখো 2 গুণিতক 2 গুণিতক 3। তাহলে আমরা এরকম লিখলাম। এরপর লিখব কত না, 18 এর মৌলিক উৎপাদক। দেখে নাও, লিখছি 18 এর মৌলিক উৎপাদক। তাহলে 18 মৌলিক উৎপাদক বের করবো। দেখে নাও, এখানে করছি, এটা কিন্তু রাফ। 18 মৌলিক উৎপাদক। দেখো, শেষে 8 রয়েছে, 8 মানে জোড় সংখ্যা। 2 দিয়ে কখন বিভাজ্য বা ভাগ যাবে? শেষে জোড় সংখ্যা থাকলে। জোড় সংখ্যাগুলো কি কি? 2 4 6 8 আর 0। দেখে নাও, 2 4 6 8 আর শেষে 0 থাকলে 2 দিয়ে ভাগ যাবে। দেখো 8 রয়েছে, 8 2 দিয়ে যাবে, 2 9 18। এবার দেখো 3 দিয়ে যাবে, 3 3 9। মৌলিক সংখ্যা হলো কি 2 গুণিতক 3 গুণিতক 3। তাহলে উৎপাদক লিখছি, 18 উৎপাদক কি 2 গুণিতক 3 গুণিতক 3। এইবারে দেখো, বলেছে লসাগু নির্ণয় করতে হবে। তাহলে লিখব অতএব 12 ও 18 এর লসাগু সমান। দেখো কি করব, এর 2 তাহলে দাগ দাও, 2 আর 2। দেখো 2 আর 2 আছে, নেই, তাহলে দাগ দিলাম না। 3 আছে, হ্যাঁ দাগ দিলাম, 3 আর 3। এইবারে দেখে নাও কি করব, একে বলা কমন ইন্টু আনকমন। দুজনের মধ্যে সাধারণ আছে কি 2 2, তাহলে একটা 2 লিখে দিলাম। দেখো এইটা আর এটা লিখে দিলাম, একটা করে লিখবো। দেখো 3 আর 3 এর মধ্যে একটা লিখবো, গুণিতক চিহ্ন দিয়ে 3 লিখলাম। এরপরে যেগুলো দাগ নেই সেগুলো পরপর বসিয়ে দেবো। দেখে নাও, গুণিতক 2 গুণিতক 3 বসিয়ে দিলাম। এবার গুণ করো, 2 3 6, 6 2 12, 12 3 36, এই 36। তাহলে 12 ও 18 এর লসাগু হলো 36। এইটাকে অন্যভাবে মৌলিক উৎপাদকে না করে 36 কীভাবে আসবে, এমনি আমরা লসাগু করবো। দেখে নাও, 12 আর 18, দেখো লিখছি 12 আর 18। এই পদ্ধতি কম লাগে, এই পদ্ধতি সব সময় লাগবে, পুরো 10 পর্যন্ত লাগবে। এইটা ভালো করে বুঝে নাও। তাহলে দেখো 12 আর 18 লসাগু করব।
লসাগু বলে কত হয়ে যাবে? দেখো বলেছি কি 2 দিয়ে কখন যায়? সংখ্যার শেষে যদি জোড় সংখ্যা থাকে, দেখো 2 আর 8 জোড় সংখ্যা রয়েছে, তাহলে 2 দিয়ে যাবে। দেখো 2 6 12, 2 9 18। এরপর দেখো 3 দিয়ে যাবে, 3 দিয়ে দিলাম, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। এরপর দেখো মৌলিক সংখ্যা চলে এসেছে। কি বলেছি? 2 3 5 7 11 13 17 19, তাহলে 2 3 চলে এসছে। তাহলে এবার এইগুলো পুরো গুণ, তাহলে লিখবো অতএব নির্ণেয় লসাগু সমান 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 3 সমান কত? গুণ করে দাও। 2 3 6, 6 2 12, 12 3 36। দেখে নাও 36 36 উত্তর হয়েছে। এটাকে বলা হয় মৌলিক উৎপাদকের সাহায্যে, আর এটা হচ্ছে এমনি লসাগু। তাহলে তোমাদের মৌলিক উৎপাদকের সাহায্যে খুব কম স্কুলে দেয়। যে স্কুলগুলো খুব নাম করা স্কুল রয়েছে তাদেরই দেয়, না হলে এমনি নর্মাল স্কুলে এইগুলো শান্ত দেবে। এমনি লসাগু নির্ণয় করো। চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক দেখে নাও। 45 আর 75-এর মধ্যে মৌলিক উৎপাদকে লসাগু করবো আর এমনি লসাগু করবো। চলো দাগ নম্বর দিলাম খ। তাহলে 75, তাহলে প্রথমে 45 সমান মৌলিক উৎপাদক বের করবো। দেখে নাও, আমরা 45 সমান লিখে দিচ্ছি। দেখো এখানে বের করছি 45। 5 দিয়ে ভাগ যায় কখন শুনে নাও। সংখ্যার শেষে 5 বা 0 থাকলে, তাহলে এখানে 5 রয়েছে, তাহলে 5 দিয়ে যাবে। 5 9 45। আবার দেখো 3 দিয়ে ভাগ যাবে, 3 তিরিকে 9, তাহলে 45 সমান লিখবো কি 5 গুণিতক 3 গুণিতক 3, 5 গুণিতক 3 গুণিতক 3। এরপরে দেখো 75 সমান, 75 সমান মানে 75 মৌলিক উৎপাদক বের করবো। দেখো 75 কি বললাম, শেষে যদি 5 থেকে 5 দিয়ে যাবে। দেখো 5 5 একে 5, হাতে রইল কত? 5 থেকে 7 ডেকে যাও, 5 6 7 2, 2 কার আগে বসবে? 5-এর আগে। তা দেখো 5-এর আগে 2 বসালে কত হবে? 25 25 হচ্ছে। তাহলে 25 যদি হয় 5 5-এ 25 5। আবার দেখো শেষে 5 রয়েছে, 5 দিয়ে যাবে। 5 3 15। দেখো 3 মৌলিক সংখ্যা চলে এসছে। তাহলে 75 সমান লিখবো 5 গুণিতক 5 গুণিতক 3। এই হয়ে গেল। এইবার দেখো আমরা কি লিখব, যে লসাগু, তার লিখব নির্ণেয় লসাগু। নির্ণেয় লসাগু সমান, দেখে নাও 5 আর 5, দেখো 5-এ দাগ দিলাম, এতে 5-এ দাগ দিলাম। এর 3 এখানে আছে 3, দেখো 3-এ দাগ দিলাম, 3-এ দাগ দিলাম। এরপরে 3 আর নেই, দাগ দিয়ে দিয়েছি। তার লিখবো নির্ণেয় লসাগু। বলেছিলাম কি যেগুলো দাগ দেবো সেগুলো লিখবো। দেখো দাগ দেওয়া 5 লিখেছি গুণিতক, আবার দেখো 3 লিখেছি, হয়ে গেল। এবার দাগ দেওয়া নেই কোনগুলো? এইটা আর এইটা। তাহলে দেখো গুণিতক 3, এই 3 আর গুণিতক এই 5 সমান। এবার কি লিখবো? 5 3 15, 15 3 45, 45-কে 5 দিয়ে গুণ করো। দেখো 45-কে 5 দিয়ে গুণ করবো। 5 5-এ 25, হাতে রইল 2, 5 4-এ 20 2 22, 225। তাহলে কি লিখবো? 225। তাহলে নির্ণয় লসাগু সমান 225। এটা হলো কি মৌলিক উৎপাদকের সাহায্যে। এবার এমনি লসাগু করবো। দেখে না 45 আর 75, তাহলে এটাও ক্ষয়ের দাগে। এটা অথবা মানে একটা আলাদা পদ্ধতি। তাহলে 45 আর 75-কে এমনি লসাগু করবো। এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, কারণ এই পদ্ধতিটাই বেশি লাগবে। তা দেখো বলেছি কি শেষে যদি 5 আর 0 থাকে 5-এ যাবে। দেখো এখানে 5 রয়েছে, এখানেও 5 রয়েছে, তাহলে 5-এ যাবে। দেখো 5 5 9 45। এবার দেখো 5 একে 5, 7 পর্যন্ত ডেকে দেয়, 5 6 7 2। তাহলে বাম দিকে যদি 5-এর বাম দিকে 2 বসালে কথা 25। 5-এর নামটা রাখো 25 মিলাও, 5 5-এ 25। এবার দেখো 3 দিয়ে যাবে। কখন 3 দিয়ে যায় একটু বুঝে নাও। 9 3 3-কে 9। এবার এইটা যে সংখ্যাগুলো থাকবে তাকে যোগ করে দাও। তাহলে 1 যুক্ত 5 যোগ করলে কত হবে? 6। তাহলে যে সংখ্যাগুলো থাকবে তাকে যোগ করে যোগফলকে যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটা এই 3 দিয়ে চলে যাবে। দেখো 6-কে 3 দিয়ে ভাগ করছি, 3 2 6, তাহলে এটাও যাবে 3 5-এ 15। তাহলে 3 3 3-কে 9, 3 5-এ 15। দেখো 3 আর 5 মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি? 2 3 5 7 11 13 17 19। তাহলে আমরা লিখবো অতএব নির্ণেয় লসাগু। নির্ণেয় লসাগু সমান 5 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 5 সমান 5 3 15, 15 3 45। 45-কে 5 দিয়ে গুণ করলে দেখে নাও, 45-কে 5 দিয়ে গুণ করলাম, 5 5-এ 25, হাতে রইল 2, 5 4-এ 20 2 22, 225। তাহলে দেখো 225।
এখানেও আগেরটা 225 হয়েছিল, এটাও 225, তাহলে হয়ে গেল। চলো নেক্সট অঙ্ক দেখো, গয়ের দাগের অঙ্ক 70 আর 56-র মধ্যে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু করবো আর এমনি লসাগু করবো। গ দেখে নাও, গয়ের দাগ দিলাম, গয়ের দাগ দিয়ে আমি 70 সমান লিখছি, 70-এর মৌলিক উৎপাদক বের করছি, 70-এর মৌলিক উৎপাদক। দেখো 70 কি বলেছিলাম, শেষে যদি শূন্য থাকে 2 দিয়ে যাবে, আর জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে যাবে, তাহলে শূন্য আছে 2। দেখো 2-এর নামটা রাখো 7 যেন না পেরোয়, তাহলে 2 3 6 7 1 থাকলো, তাহলে শূন্যর বাম দিকে বসালে 10 হবে। 2-এর নামটা রাখো 10 মিলাও, 2 5 10। আবার কি বলেছিলাম, 5 শেষে থাকলে 5 দিয়ে যাবে, 5 7 35, 7 মৌলিক সংখ্যা চলে এসছে, কারণ 2 3 5 7 11 13 17 19, তাহলে চলে এসছে। তাহলে লিখবো 2 গুণিতক 5 গুণিতক 7, 70 সমান, দেখো 70 সমান 2 গুণিতক 5 গুণিতক 7। এরপরে করবো কি 56, 56 সমান কত লিখবো, তাহলে 56কে মৌলিক উৎপাদকে বের করো। দেখো 56 বলেছি, শেষে যদি জোড় সংখ্যা থাকে 2 যাবে, 6 হচ্ছে জোড় সংখ্যা, কারণ 2 4 6 8, 2 2 দুগুণে 4, হাতে রইল কত 5 পর্যন্ত 1, তাহলে 6-এর বাম দিকে বসালে কত হবে 16, তাহলে 2 8 16। আবার দেখো 8 রয়েছে জোড় সংখ্যা, 2 যাবে, 2 একে 2 আর 2 4 8, আবার দেখো 4 জোড় সংখ্যা রয়েছে, আবার যাবে 2, কারণ 2 হচ্ছে মৌলিক সংখ্যা, 2 7 14, 7ও মৌলিক সংখ্যা যাবে না। তাহলে কি লিখবো, 56 সমান 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 7 লিখে দিচ্ছি। এইবারে আমরা কি করব, 70 আর 56-র লসাগু করব। অতএব নির্ণেয় লসাগু সমান, দেখে না 2 2, তাহলে 2 আর 2 দাগ দিলাম, 5 নেই, 7 আছে, 7 7 আর নেই, তাহলে আমরা লিখব যেগুলো কম দাগ দিয়েছি 7 আর 2 আর 7, দেখো 2 গুণিতক 7 গুণিতক যেগুলো দাগ নেই 5 2 2 দাগ নেই, তাহলে লিখছি 5 গুণিতক এই 2 এই 2, তাহলে সমান গুণ করো, 2 7 14, 14 5 70, 70-কে 2 দিয়ে গুণ করো, 7 গুণে 14 140, 140-কে 2 দিয়ে গুণ করো, দেখো 140-কে 2 দিয়ে গুণ করো, 2 0 0, 2 4 8, 2 1 2, তাহলে কত হলো 280 হয়ে গেল। তাহলে 280 আমরা লিখে দিতে পারি, তাহলে নির্ণয় লসাগু 280। অন্য পদ্ধতিতে করে নেব, এটা হচ্ছে মৌলিক উৎপাদকে। এবার অথবা পদ্ধতি করে দিচ্ছি, দেখে নাও 70 আর 56 লসাগু করছি, 70 আর 56, এটা 56 কতই যাবে, দেখে নাও 0 আর জোড় রয়েছে 6, আমি কি বলেছিলাম 0 আর জোড় সংখ্যা থাকলে 2 4 6 8 10 এর 0, তাহলে 0 রয়েছে আর জোড় সংখ্যা রয়েছে 2 যাবে, দেখো 2-এর নামটা রাখো 7 মিলাও, 2 3 6 7 1 থাকলো, 0-র বাম দিকে বসলে 10 হবে, 2 5 10। আবার দেখো কমা দিলাম, 2 দুগুণে 4, 5 পর্যন্ত রেখে যাও, 4 5 1, 6-এর বাম দিকে বসালে 16, তা 2 8 16, আবার কতই যাবে দেখে নাও, দেখো 5 আর 3, তাহলে 7-এ যাবে, এটা 2 3 5 7-এর মধ্যে 7-এ যাবে, দেখো 7 5 35, 7 4 28। এরপর দেখো 5 মৌলিক সংখ্যা চলে এসছে, আর যাবে না, তাহলে কি করব, নির্ণয়, অতএব নির্ণেয় লসাগু সমান 2 গুণিতক 7 গুণিতক 5 গুণিতক 4 সমান, তাহলে কি করব, 2 7 14, 14 5 70, তাহলে 70-এর সঙ্গে 4 গুণ, দেখো 4 0 0, 7 4 28, 280, দেখে নাও 280 ছিল, তাহলে এখানে 280 উত্তর হয়ে গেল। চলো নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক কী রয়েছে, ঘয়ের দাগে 30 আর 35, এর মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু করবো আর এমনিভাবে লসাগু করবো, চলো করে নিই। তাহলে এটা দাগ নম্বর হলো ঘ, তাহলে কি আছে 30, 30 সমান লিখবো, 30-এর মৌলিক উৎপাদক বের করব, চলো দেখে নাও 30 কতই যাবে, আমি বলেছি শেষে যদি শূন্য থাকে 2 যাবে, বা 5-এও যেতে পারে, তাহলে 5-এও দিয়ে দাও বা 2-এ দাও, 5-এ দিচ্ছি, দেখো 5 6 30, আবার দেখো 6 আছে জোড় সংখ্যা 2 যাবে, 2 3 6, দেখো 3 মৌলিক সংখ্যা চলে এসছে, তার 30 সমান লিখবো 2 গুণিতক 5 গুণিতক 3 হয়ে গেল। এরপর দেখো 35 সমান লিখবো, তাহলে 35-কে কতই যাবে, শেষে যদি 5 থাকে, বলেছি 5 থাকলে সংখ্যা শেষে 5 দিয়ে যায়, তাহলে 5 7 35, দেখো মৌলিক সংখ্যা চলে এসছে 2 3 5 7, 7 মৌলিক সংখ্যা, তাহলে 35 সমান 5 গুণিতক 7 হয়ে গেল। তাহলে লিখবো নির্ণেয় লসাগু সমান, দেখো 5 5, তাহলে 5-এ দাগ দিলাম, 5-এ দাগ দিলাম, 2 2 নেই, 3 3 নেই, তাহলে
নির্ণয় লসাগু সমান 5 লিখলাম, আর যেগুলো দাগ নেই লিখব 2, 3, 7 গুণ চিহ্ন দিয়ে। এবার গুণ করে দাও। 5-এর সঙ্গে 2 গুণ করলে 5 দুগুণে 10, 10-এর সঙ্গে 3 গুণ করলে 10 3 30, 30-এর সঙ্গে 7 গুণ করো, 7 0 0, 7 3 21, 210, তাহলে 210 হলো। এরপরে দেখে নাও, এবার নির্ণয় লসাগু সমান হয়ে গেল। এরপরে এমনি লসাগু করবে, এটা উৎপাদকের সাহায্যে করেছি, মৌলিক উৎপাদকে। মৌলিক সংখ্যা দেখো 2 3 5 7 এগুলো সব মৌলিক সংখ্যা। এরপরে দেখো এমনি করব, এটা হচ্ছে ঘর দাগ, দেখো 30 আর 35 এমনি করলে কতই যাবে? দেখো 0 আর 5 থাকলে 5-এ যায়, 5-5-এর নামটা রাখো, 5 6 30, 5 7 35। দেখো 7 মৌলিক সংখ্যা চলে এসছে, আর যাবে না। তাহলে কি করব? লিখবো অতএব নির্ণেয় লসাগু সমান 5 গুণিতক 6 গুণিতক 7। দেখো 5-এর সঙ্গে 6 গুণ করো, 5 6 30, 30-এর সঙ্গে 7 গুণ করো, দেখো 30-এর সঙ্গে 7 গুণ, 7 0 0, 7 3 21, 210। দেখো 210 উত্তর হয়ে গেছে। চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা 6-এও রয়েছে এরকম টাইপের অঙ্ক, এটা ভালো করে বুঝে নাও। 3-এর দাগে 56, 36 ও 54 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করি। এটা কীরকম করবে? এটাকে লসাগু করে দিলে লসাগুর উত্তরটাই হচ্ছে উত্তর। তাহলে কত করবো? 36 আর 54 লসাগু। চলো করে নিই, দেখে নাও। 3-এর দাগে, 3-এর দাগে আমরা করছি কি করছি? 36 আর 54 লসাগু করবো। এমনিভাবে লসাগু করবো আর উৎপাদকের সাহায্যে করবো, একই উত্তর আসবে কিনা দেখে নেবো। দেখে নাও কতই যাবে। দেখো এই সংখ্যা শেষে 6 রয়েছে, এই সংখ্যা শেষে 4 রয়েছে, 6 জোড় সংখ্যা, 4 জোড় সংখ্যা, তাহলে 2-এ যাবে। তাহলে 2, 2 একে 2, 2 থেকে 3 কত হয়? 2 একে 3 1, তাহলে 6-এর বাম দিকে বসালে কত হবে? 16। দেখো 6-এর বাম দিকে 1 যদি বসাই কত? 16। 2-এর নামটা রাখো, 16 মিলাও, 2 8 16 কমা দিলাম। আবার 2-এর নামটা রাখো, 5 যেন না পেরোয়, 2 2 4, 4 থেকে 5 কত হয়? 4 5 1, 4-এর বাম দিকে বসা, করলে হয় 14, 2 7 14, দেখো 7। এইবার কত যাবে? 3-এ যাবে। 3-এ যাওয়ার নিয়ম কি বলেছিলাম? যে সংখ্যাগুলো থাকবে যোগ করে দাও। তাহলে 1 আর 8, দেখো 1 যুক্ত 8 কত হলো? 9। তাহলে যে সংখ্যা থাকবে যোগ করে, যোগফলকে 3 দিয়ে ভাগ করো, তাহলে 9 হচ্ছে যোগফল, 3 3 9 চলে যাচ্ছে, তাহলে এটা 3 দিয়ে যাবে। তাহলে এটাও দেখে নাও, 2 যুক্ত 7 সমান কত হলো? 2 আর 7 যোগ করলে কত হবে? 9। তাহলে যোগফল 9 হয়েছে, একে 3 দিয়ে ভাগ করে, 3 3 9, তাহলে এই দুটো সংখ্যায় 3 দিয়ে যাবে। দেখে নাও, 3 6 18, 3 9 27। আবার দেখো 3-এ যাবে, 3 2 6, 3 3 9। এবার দেখো 2 আর 3 মৌলিক সংখ্যা যাবে না, তাহলে গুণ করে দেবো 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 3। লসাগুর ক্ষেত্রে এই সবগুলো গুণ হয়, পাশেরগুলো আর নিচেরগুলো, সর্বনিচেরগুলো। তাহলে লিখছি অতএব সরি 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 3। দেখে নাও গুণ করলে কত হবে? এটা 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 3 করে দিয়েছি। 3 2 2 3 6, 6 3 18, 18 2 36, 36-এর সঙ্গে 3 গুণ করো, দেখো 6 3 3 6 18 8, হাতের হলো 1, 3 3 9 আর 1 10, তাহলে 108। তাহলে এইটা উত্তর হবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। অতএব ক্ষুদ্রতম সংখ্যা 108। এই 108কে 36 দ্বারাও ভাগ যায়, 54 দ্বারাও ভাগ যায়। এরপর দেখো এটা মৌলিক উৎপাদকের সাহায্যে যদি করি উত্তর আসবে কিনা দেখে নাও। তাহলে আমি এইটা আবার করছি, দেখো 36 সমান মৌলিক উৎপাদক করব। দেখো 36কে কত দিয়ে যাবে? দেখো শেষে 6 রয়েছে, জোড় সংখ্যা 2 যাবে, 2 একে 2, হাতের হলো কত? 1, 3 পর্যন্ত 1, তাহলে 6-এর বাম দিকে বসালে 16, 2 8 16। আবার দেখো 2 8 জোড় সংখ্যা 2 যাবে, 2 9 18, আবার দেখো 3 দিয়ে 3 3 9, তাহলে 36 সমান লিখবো 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3। এরপরে কত? 54 সমান 54কে উৎপাদকে বিশ্লেষণ করে মৌলিকে, শেষে 4 রয়েছে, জোড় সংখ্যা 2 যাবে। দেখো 2 2 4, হাতের হলো কত? 5 1, তাহলে 4-এর বাম দিকে বসালে 14, 2 7 14। এবার কত যাবে? 3-এ যাবে, 3 9 27, আবার দেখো 9 আছে, 3-এ যাবে, 3 3 9। দেখো মৌলিক সংখ্যা 3 চলে এসছে, দেখো সবগুলো মৌলিক সংখ্যা। তাহলে কি হবে? 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3। এইবারে দেখো, এইবার লসাগু কত হবে? তাহলে লসাগু সমান, লসাগুটাই উত্তর হবে। তো দেখো 2 2 আর 2 নেই, 3 3 আছে, এইটা দাগ দিলাম, আবার এ 3 আছে, 3 3 দাগ দিলাম।
তাহলে আমি কি বলেছিলাম যে দাগগুলো নেব একটা করে, দেখো 2 3 3, তাহলে 2 গুণিতক 3 গুণিতক 3, মানে এই 2 এই 3 এই 3 পরপর লিখলাম। আর যেগুলো দাগ নেই, কোনগুলো নেই, এটা নেই এটাই নেই, তাহলে দাগ দিচ্ছি 2 আর 3 হলো। এবার গুণ করে দাও, 2 3 6, 6 3 18, 18 2 36, 36-এর সঙ্গে 3 গুণ, দেখো 3 6 18, হাতে ধরে 1, 3 3 9 1 10, 108, 108 দেখে নাও 108 এটা হয়েছিল এটা, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা 108 108। চলো নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক দেখে নাও। 4-এর দাগে সবচেয়ে ছোট মানে ক্ষুদ্রতম সংখ্যা কোন সংখ্যা 8 10 দ্বারা বিভাজ্য হবে? দেখে নাও, দুটো পদ্ধতি আমি করে দেখিয়ে দিচ্ছি, এখানে বইও রয়েছে তবু আমি বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। তাহলে প্রথমে করব কি, 8 আর 10, তাহলে 8 4-এর দাগের অঙ্ক, 8 আর 10-এর লসাগু করবো এমনিভাবে। দেখে নাও কত যাবে, 0 আর জোড় সংখ্যা থাকলে 2 যায়, তাহলে 8 আর 0 রয়েছে, তাহলে 2 2 4 8, 2 5 10, দেখো 5 মৌলিক সংখ্যা চলে এসছে, আর যাবে না। তাহলে কি লিখবো, তাহলে নির্ণয় লসাগু, তাহলে নির্ণয় লসাগু হবে কি, নির্ণয় লসাগু সমান 2 গুণিতক 4 গুণিতক 5 সমান কত, 2 4 8, 8 5 40, তাহলে 40 হচ্ছে সংখ্যা সবচেয়ে ছোট কোন সংখ্যা, তাহলে অতএব সবচেয়ে ছোট সংখ্যা সমান 40। এটা হলো কি এমনি লসাগু করে, এবার উৎপাদকের সাহায্যে লসাগু করবো, দেখে নাও। তাহলে 8, এটাও 4-এর দাগের অঙ্ক, এটা একটা আলাদা পদ্ধতি। 8 সমান কি লিখবো, দেখো 8কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করছি, তাহলে 8 মানে কি 2 4 8, আবার দেখো 2 2 4, তাহলে 8 সমান কি 2 গুণিতক 2 গুণিতক 2 লিখে দিলাম। এরপরে দেখো 10 সমান কি লিখবো, তাহলে 10-এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে 10 শেষে 0 রয়েছে, তাহলে 2 যাবে, 2 5 10, তাহলে 5 মৌলিক সংখ্যা আর যাবে না, 10 সমান লিখবো 2 গুণিতক 5, তাহলে সমান লসাগু কত লিখো, লসাগু সমান কি বলেছিলাম 2 আর 2 দাগ দিলাম, দেখো 2 2 নেই, 2 2 নেই, তাহলে কি করব, যেগুলো দাগ সেগুলো নিলাম আর যেগুলো দাগ নেই সেগুলো নিলাম, তাহলে 2 দেখো 2 একটা নিলাম, গুণিতক দেখো এটা 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 দাগ নেই লিখে দিচ্ছি, দেখো 2 2 5 লিখছি, গুণ করে দাও, 2 2 4, 4 2 8, 8 আর 5 যোগ করলে 8 5 40, দেখো এটা এটা একই উত্তর। চলো নেক্সট অঙ্ক, দেখো 5-এর দাগের অঙ্কটা 15 20 18 লসাগু করি, এ দেখো করা রয়েছে, তোমরা এখানে এই জায়গাটাতে বসিয়ে দিবে 2 গুণিতক 3 গুণিতক 5 গুণিতক 2 গুণিতক 3, এই জন্য ঘর রয়েছে, তাহলে 2 3 5 3 5 2 3 2 3 গুণ করে বসিয়ে দেবে, 3 2 3 6, 6 5 30, 30 2 60, 6 3 18 180, তাহলে এটা উত্তর হয়ে গেল। আর এটাও গুণ করলে এখানে হয়ে যাবে 180। এই পদ্ধতি আমি যেই পদ্ধতি দেখিয়ে গেছি ওই পদ্ধতি, তাহলে এইরকম গুণ করে বসিয়ে 180 করে দেবে। চলো নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক দেখে নাও, এটাও 6-এর দাগে আমি VVI লিখিয়ে দিলাম কারণ এটা পরীক্ষায় পড়বে। তোমাদের প্রশ্ন বিচিত্রা এবং ই বইয়ে প্রচণ্ডভাবে এই অঙ্কটা দিয়েছে, এই অঙ্কটা 6-এও রয়েছে, তোমরা ভালো করে বুঝে নাও। 3টি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে 15 20 ও 25 সেকেন্ড অন্তর বাজে, কতক্ষণ পরে ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে, এই সংখ্যাগুলোকে লসাগু করে দেবো, লসাগু করে দিলে সেকেন্ড উত্তর আসবে, সেইটা যদি 60-এর উপরে হয় তাকে 60 দিয়ে ভাগ করে দেবো, ভাগ করে দিলে যেটা ভাগফল হবে সেটাই উত্তর। তাহলে চলো কি বললাম আবার মনে করে নাও, অঙ্কটাকে ভালো করে পড়বে, পড়ার পরে এই সংখ্যাগুলোকে লসাগু করবে, তোমাদের লসাগুর পদ্ধতি শিখিয়ে গেছি, তোমরা লসাগু করবে, লসাগু করলে যেটা লসাগু উত্তর আসবে সেই উত্তরটাই উত্তর হবে। চলো করে নিচ্ছি, দেখে নাও। কতর দাগে, এই অঙ্কটা হচ্ছে 6-এর দাগে, পরীক্ষায় খুব দেয়, এই অঙ্কটা ভালো করে বুঝে নাও, লসাগু করছি দেখে নাও। 15 20 এবং 25-এর লসাগু, হ্যাঁ কতই যাবে, 5 দিয়ে যাবে। 5 যাওয়ার নিয়ম কি, 0 আর 5 থাকলে সংখ্যার শেষে 0 আর 5 থাকলে 5-এ যায়, দেখো 5 আছে 5 আছে 0 আছে 5-এ যাবে, 5 3 15, 5 4 20, 5 5 25। এবার কি বলেছিলাম, মৌলিক সংখ্যা চলে এসছে, 3টা সংখ্যা রয়েছে, কমপক্ষে 2টো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ যাওয়া চাই, যেমন 4 2 দিয়ে গেলে হবে না, 3 আর 5 হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাগুলো কোন কোনগুলো, 2 3 5 7 11 13 17 19, তাহলে 3 আর 5 চলে এসছে, আসবে না, তাহলে লিখবো নির্ণয় লসাগু সমান 5 গুণিতক 3 গুণিতক 4 গুণিতক 5, তাহলে সমান 5 3 15, 15 4 60,
60কে 5 দিয়ে গুণ করো, দেখে নাও 5 0 0 5 6 30, 300। তাহলে 300 কি এটা বেরোলো সেকেন্ড। আর 1 সেকেন্ড সমান 1 মিনিট সমান ক সেকেন্ড? 60 সেকেন্ড। আমি বলেছি এটা যদি 60-এর উপরে হয় তাহলে ভাগ করব 60 দিয়ে। দেখো 300কে 60 দিয়ে ভাগ করছি। দেখো 6 নাম দ্বারা 30 মিলাও, 6 5 30, একটা শূন্য নেমে গেল, শূন্য। তাহলে 50 কী হবে? 50, এটা সেকেন্ড ছিল, মিনিট হয়ে যাবে সেকেন্ডের উপরে, তাহলে 50 মিনিট। তাহলে 50 মিনিট। উত্তর কি লিখব? কতক্ষণ পরে ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে? অতএব কতক্ষণ পর? 50 মিনিট পর। 50 মিনিট পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। ব্যাস, এই অঙ্কটা পরে পরীক্ষায় ভালো করে বুঝে রেখো কিন্তু। চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কী রয়েছে দেখে নাও। 7-এর দাগে নিচের সংখ্যাগুলি লসাগু নির্ণয় করি। আমরা একটা পদ্ধতিই লসাগু করে দেবো, এমনি প্লেন। এখানে কিন্তু বলা নেই মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু করি। তাহলে দেখো 7-এর কয়েক করবো? 22 আর 66-এর মধ্যে লসাগু করবো। চলো করে নিচ্ছি। তাহলে আমরা এই অঙ্কের পরে এরকম দাগ দিয়ে দিলাম। এই অঙ্কটা রয়েছে 7-এর দাগের ক। দেখে নাও কত? 22 আর 66 লসাগু করবো। কতই যাবে? 2-এ যাবে। 2-এ যাওয়ার নিয়ম কি? সংখ্যার শেষে জোড় সংখ্যা থাকলে, দেখো 2 জোড় সংখ্যা, 6 জোড় সংখ্যা, কারণ জোড় সংখ্যা হচ্ছে 2 4 6 8, আর শেষে শূন্য থাকলে জোড় 2-এ যায়। দেখো 2 আর 6 রয়েছে, 2-এ যাবে। দেখো 2 2 একে 2 2 একে 2 2 একে 2, কমা দিলাম, 2 3 6 2 3 6, আবার কতই যাবে? দেখো 11 হয়ে যাবে। 11 মৌলিক সংখ্যা, 11 দিয়ে দিচ্ছি। দেখো 11 11 একে 11 11 3 33, আর যাবে না। তাহলে লিখব অতএব নির্ণেয় লসাগু সমান 2 গুণিতক 11 গুণিতক 3। 1 দেবো না কেন? 1 দিতে নেই কেন? দেখে নাও 2 গুণিতক 1, তাহলে কত হবে? 2 হবে। কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে সেই সংখ্যা হয়, এই জন্য 1 দিতে নেই। 1 বাদ দিয়ে মনে করে রাখো, 1 বা গুণ করতে হবে না। 2 গুণিতক 11 গুণিতক 3 সমান কী হবে? 11 দুগুণে 22, 22কে 3 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, কত হলো? 66। তাহলে 66 উত্তর। দাগ টেনে দিলাম। নেক্সট অঙ্ক, কত দাগের অঙ্ক? ক্ষয়ের দাগে। 35 আর 28-এর লসাগু করবো। চলো 35 আর 28-এর লসাগু করে নিই। ক্ষয়ের দাগের অঙ্ক খ, 35 আর 28, 8 জোড় সংখ্যা, 2-এ যাবে, কিন্তু 5 দিয়ে যাবে। তাহলে এ 5 দিয়ে যাচ্ছে, এ 2 দিয়ে যাচ্ছে, হবে না। তাহলে 2 3 দুজনেই বাদ। তাহলে 2 3 5 7-এ যাবে। দেখো 7 5 35, 7 4 28। দেখো 7 7 5 35, 7 4 28, 5 মৌলিক সংখ্যা চলে এসছে, আর যাবে না। তাহলে লিখছি অতএব নির্ণেয় লসাগু সমান 7 গুণিতক 5 গুণিতক 4। গুণ করবো, 7 5 35, 35-এর সঙ্গে 4 গুণ, 4 5 20, হাতে হলো 2, 4 3 12 13 14, কত হলো? 140 উত্তর। দাগ টেনে দিলাম। চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক দেখে নাও। গয়ের দাগে 75 আর 100-এর মধ্যে লসাগু করবো। চলো করে নিচ্ছি। 75 আর 100, তাহলে গয়ের দাগের অঙ্ক লিখছি 75 আর 100। কতই যাবে? 5-এ যাবে, কারণ সংখ্যার শেষে 5 আর 0 থাকলে 5-এ যায়। দেখো 5 5 একে 5, 7 পর্যন্ত রেখে যাও, 5 6 7, কত রইল? 2। তাহলে 5-এর বাম দিকে বসালে কত হবে? 5-এর বাম দিকে 2 25, 5-এর নামটা রাখো, 5 5 25 হয়ে গেল। 10 মিলাও, 5 দুগুণে 10, 0 নামিয়ে দাও। আবার দেখো 0 আর 5 রয়েছে, 5-এ যাবে। তাহলে 5 3 15, 5 4 20, দেখো 3 মৌলিক সংখ্যা চলে এসছে। তাহলে লিখবো কি? অতএব নির্ণেয় লসাগু সমান 5 গুণিতক 5 গুণিতক 3 গুণিতক 4 সমান কত? 5 5 25, 25 3 75, 75-কে 4 দিয়ে গুণ, 4 5 20, হাতে রইল 2, 4 7 28 29 30, 300। তাহলে কত হয়ে গেল? 370 হয়ে গেল। তাহলে সমান লিখলাম 300 উত্তর।
নেক্সট এবং লাস্ট অঙ্ক দেখে নাও কি রয়েছে। 90 ঘরের দাগে 90, 60, 20 লসাগু করব। করে নিচ্ছি, চলো দেখে নাও। 90, 60, 20, তাহলে আমরা এরকম দাগ টেনে দিলাম। তাহলে এটা ঘয়ের দাগ দিলাম। 90, 60, 20, দেখো 0 0 0 রয়েছে, 5-এ যাবে। 0 আর 5 থাকলে শেষে 5-এ যায়, তাহলে 5 দিয়ে দিচ্ছি। দেখো 5 একে 5, 9 পর্যন্ত রেখে যা। 5, 6, 7, 8, 9, কত? 4। 0 বাম দিকে 4 বসলে কত হবে? 40। দেখো 0 বাম দিকে 4 বসলে 40। 5-এর নামটা রাখো, 40 মিনিট লাও। 5 8 40। আবার দেখো 5 একে 5, 6 পর্যন্ত রেখে যা। 5 একে 6, 1। 0 বাম দিকে বসালে 10, 5 দুগুণে 10। আবার দেখো 5 4 20। এবারে কতই যাবে? দেখো জোড় আছে, 8 2 4, 2-এ যাবে। 2 9 18, 2 6 12, 2 দুগুণে 4। এইবারে মজা, দেখো 3টা সংখ্যা রয়েছে, যে কোনো 2টা সংখ্যাকে গেলেই হবে। দেখো 6 আর 9 রয়েছে, 9 6, 3-এ যাবে। তাহলে 3 দুগুণে 6, 3 তিরিকে 3 দুগুণে বলে দিলাম। 3 তিরিকে 9, 3 দুগুণে 6। এটা গেল না, তাহলে কি করব? নামিয়ে দেবো, যেটাকে ভাগ যাবে না নামিয়ে দেবো। আবার দেখো কতই যাবে? দেখো 2 2 রয়েছে, 2-এ যাবে। তা 3-কে যাবে না, 3 নেমে যাবে। 2 একে 2, 2 একে 2। দেখো 3 মৌলিক সংখ্যা, এটাও মৌলিক, এটা এক কিন্তু মৌলিক নয়, যৌগিক নয়। তাহলে এবার কি করব? নির্ণয় লসাগু সমান এগুলো গুণ। দেখো লিখছি, অতএব নির্ণয় লসাগু সমান 5 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 3 লিখছি। 5 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 3 সমান কত? দেখো 5 দুগুণে 10, 10-এর সঙ্গে 3 গুণ, 10 3 30, 30-এর সঙ্গে 2 গুণ। তোমরা না পারলে এরকম করবে, 30 গুণিতক 2, 2 0 0, 2 3 6, 60, 60-এর সঙ্গে দেখো 2 হয়ে গেল, 3 গুণ 3 0 0, 3 6 18, 180। তাহলে এখানে 180 উত্তর লিখে দিলে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই কারণেই আমি বলছি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বলছি। তোমরা যখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তখন আমি গণিত যখন আমি দেব তোমাদের ভিডিওটি লোড করে, তখন তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে এবং তোমরা সেটাকে সময় মতো করে দেখে অঙ্কগুলো প্র্যাকটিস করে নেবে এবং পরীক্ষাতে ফুল মার্কস পেয়ে যাবে। অবশ্যই পাবে। চ্যানেলটাকে শুধু সাবস্ক্রাইব করে রাখো। আর একটা কথা জেনে রাখো, চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য কোনো পয়সা লাগে না, যে তোমাদেরকে পয়সা দিতে হবে সাবস্ক্রাইব করে রেখেছি বলে। না, চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য কোনো পয়সা লাগে না। এই জন্য বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর বিনা পয়সায় অঙ্ক প্র্যাকটিস করে নাও। টিউশন পড়তে গেলে টাকা দিতে হয়, এখানে কোনো টাকা পয়সা দিতে হবে না। ভালোভাবে তোমরা অঙ্ক শিখতে পারবে। পরবর্তী ভিডিও নিয়ে আসবো আমি, তার জন্য অপেক্ষা করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।